সবসময় একজনের কথা মনে পড়ে, এই অনুভূতি নিয়ে আল্লাহ কি বলেছেন? কুরআন, হাদিস ও ভারতীয় সংস্কৃতির আলোকে এক গভীর বিশ্লেষণ। মানুষের হৃদয় এক অদ্ভুত জায়গা। এর হৃদয়ের ভেতর কখনো এমন হয়, ভিড়ের মাঝেও একজনের কথাই মনে পড়ে। নামাজে দাঁড়িয়েও হঠাৎ তার মুখ ভেসে ওঠে। রাতে ঘুমোতে গেলে তার কথা ছাড়া কিছুই ভাবা যায় না। এটা কি ভালোবাসা, নাকি মায়া, নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো ইঙ্গিত, নাকি নিজের নফসের খেলা? এই প্রশ্নগুলো যুগ যুগ ধরে মানুষ করে আসছে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের আবেগপ্রবণ সমাজে, যেখানে প্রেম, বিরহ, আত্মিক টান ও ভক্তি একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। এক, সবসময় একজনের কথা মনে পড়া, মানসিক না আত্মিক? ভারতীয় সংস্কৃতিতে বলা হয়, যার কথা বারবার মনে আসে সে শুধু মানুষ নয়, সে হৃদয়ের বাসিন্দা। কিন্তু ইসলাম আমাদের শেখায়, হৃদয়ে যাকে সবচেয়ে বেশি জায়গা দেওয়া হয় সেই আমাদের ঈমানের পরীক্ষার মাধ্যম। কুরআনে আল্লাহ বলেন, তোমরা কি দেখোনি আমি মানুষের অন্তর ও তার কল্পনার মাঝখানে অবস্থান করি? সূরা আনফাল ২৪ নম্বর। অর্থাৎ আপনি যাকে মনে করেন তার মাঝখানে আল্লাহ আছেন। এই মনে পড়া হঠাৎ নয়, এটি হয় পরীক্ষা, নয়তো ইঙ্গিত। ২, আল্লাহ কেন কাউকে বারবার মনে করিয়ে দেন? ১, পরীক্ষা হিসেবে। অনেক সময় আল্লাহ কাউকে হৃদয়ে বসিয়ে দেন, দেখার জন্য তুমি কি তাকে আল্লাহর চেয়েও বেশি ভালোবাসো? তুমি কি হারাম হালালের সীমা ভাঙো? তুমি কি ধৈর্য ধরতে পারো? কুরআনে বলা হয়েছে, মানুষ কি মনে করে শুধু বললেই যে আমরা ঈমান এনেছি তাদের পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুত ২ নম্বর। ভারতীয় সমাজে যেমন প্রেমে পড়লে সবকিছু ভুলে যাওয়া হয়, ইসলাম সেখানে বলে, ভালোবাসা ভুল নয়, কিন্তু সীমা ভাঙা বিপদ। আত্মার টান। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মাগুলো ছিল একত্রিত বাহিনী। সেখানে যারা একে অপরকে চিনেছে, দুনিয়াতেও তারা একে অপরের দিকে ঝুঁকে পড়ে। সহিহ মুসলিম। এই হাদিস ভারতীয় সুফি সংস্কৃতির সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায়। ভারতে বহু সুফি দরবারে বলা হয়, দিল সে দিল মিলতা হ্যায়, শরীর সে নেহি। অর্থাৎ কখনো কখনো কাউকে ভালো লাগার কারণ শরীর নয়, রুহের পরিচয়। ৩, কিন্তু সব মনে পড়া কি আল্লাহর ইঙ্গিত? না, এখানেই পার্থক্য বুঝতে হবে। কোরআনের স্পষ্ট নির্দেশ, নিশ্চয়ই নাফস মানুষকে মন্দের দিকে প্ররোচিত করে। সূরা ইউসুফ ৫৩। ভারতীয় সিনেমা, গান, কবিতা এসব আমাদের আবেগকে উস্কে দেয়। ফলে অনেক সময় আসক্তি, কল্পনা, অভ্যাস এসবকে আমরা ভালোবাসা ভেবে বসি। প্রশ্ন হল, যাকে মনে পড়ে সে কি আপনাকে আল্লাহর কাছাকাছি আনে, নাকি নামাজ থেকে দূরে নিয়ে যায়? এটাই আসল মাপকাঠি। ভারতীয় সংস্কৃতিতে একমুখী স্মরণ, ওয়ান সাইডেড রিমেম্ব্রেন্স। ভারতীয় সাহিত্যে এর বহু উদাহরণ আছে। মীরাবাঈ কৃষ্ণ, রাধা কৃষ্ণ, লায়লা মজনু। কিন্তু ইসলাম এখানে সীমারেখা টেনে দেয়। আল্লাহ বলেন, মুমিনদের জন্য সবচেয়ে বেশি ভালোবাসার অধিকার একমাত্র আল্লাহর। সূরা বাকারা ১৬৫। অর্থাৎ মানুষকে ভালোবাসো, কিন্তু আল্লাহকে হারিয়ে নয়। নবী রাসূলদের জীবনে এই অনুভূতি। হযরত ইয়াকুব আলাইহিসসালাম ও ইউসুফ আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালাম দিনের পর দিন ইউসুফকে মনে করতেন, কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। কিন্তু তিনি কখনো বলেননি, আমি আর আল্লাহকে ডাকব না। বরং বলেছিলেন, আমি আমার দুঃখ ও বেদনা আল্লাহর কাছেই পেশ করি। সূরা ইউসুফ ৮৬। এটাই পার্থক্য। মানুষকে মনে পড়বে, কিন্তু ভরসা থাকবে আল্লাহতে। যে মানুষটি সবসময় মনে পড়ে সে কি আপনার নসিব? ভারতীয় সমাজে বলা হয়, জোড়া তো আসমানে বানানো। ইসলামও বলে, আমি সবকিছু তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছি। সূরা কামার ৪৯। কিন্তু মনে পড়া মানেই নাসিব এটা নয়। নাসিব চিনলেন ৩টি আলামত দিয়ে। বিষয়টি হালাল পথে এগোয়, হৃদয়ে শান্তি আসে, আল্লাহর দিকে আরও ঝুঁকিয়ে দেয়। যেখানে অস্থিরতা, গুনাহ ও গোপনীয়তা, সেখানে সতর্ক হওয়া ফরজ। তাহলে কি করবেন যদি কাউকে খুব মনে পড়ে? ১, আল্লাহকে বেশি মনে করুন, কারণ কোরআনে বলা হয়েছে, আল্লাহর জিকিরেই অন্তর শান্ত হয়। সূরা রাদ ২৮। ২, দোয়া করুন, দাবি নয়। বলুন, হে আল্লাহ, যদি সে আমার জন্য ভালো হয় আমার নাসিবে দাও, আর যদি খারাপ হয় আমার হৃদয় থেকে সরিয়ে নাও। ৩,
নিজের ঈমান যাচাই করুন। সে মানুষটি আপনাকে নামাজ শেখাচ্ছে নাকি নামাজ ভুলিয়ে দিচ্ছে। শেষ কথা, মনে পড়া যদি হয়, পথটা ঠিক রাখুন। সবসময় একজনের কথা মনে পড়া এটা গুনাহ হতে পারে, আবার রহমতও হতে পারে। সব নির্ভর করে আপনি এটাকে কোন পথে নিয়ে যাচ্ছেন। ভারতীয় সংস্কৃতি আমাদের আবেগ শিখিয়েছে, ইসলাম আমাদের সীমা শিখিয়েছে। আবেগ থাকুক, কিন্তু আল্লাহর উপরে নয়, কারণ যে হৃদয়ে আল্লাহ থাকেন সেই হৃদয়ে ভালোবাসা কখনো হারাম হয় না। আপনি চাইলে আমি এই লেখাটি থেকে ৯ ভারতীয় পারিবারিক সমাজে একজনকে সারাক্ষণ মনে পড়া। ভারতীয় সমাজ মূলত পারিবারিক ও আবেগ নির্ভর। এখানে ভালোবাসা শুধু দুজন মানুষের মাঝে সীমাবদ্ধ থাকে না, পরিবার, সমাজ, সম্মান, লজ্জা সবকিছু এর সঙ্গে জড়িয়ে যায়। ফলে যখন একজনের কথা বারবার মনে পড়ে, তখন সেটি শুধু ব্যক্তিগত অনুভূতি নয়, বরং একটি সামাজিক চাপেও পরিণত হয়। অনেক সময় দেখা যায় একজন মানুষকে ভালো লাগছে, কিন্তু পরিবার মানবে না এই ভয় থেকে মন আরও বেশি তার দিকেই ঝুঁকে পড়ে। ইসলামী দৃষ্টিতে এটাকে বলা হয় ইবতিলা, অর্থাৎ পরীক্ষা। আল্লাহ মানুষকে এমন অনুভূতির ভেতর ফেলে দেন যাতে সে বুঝতে পারে সে কার কথা বেশি শুনবে, হৃদয়ের নাকি রবের। ১০ সুফি সাধকদের ভাষায় এই অনুভূতি। ভারতবর্ষে সুফি সাধকদের ভাষায় বারবার বলা হয়েছে, মহব্বত আগুন, যা হৃদয়কে পুড়িয়ে খাঁটি করে। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাহুল্লাহ বলেছেন, যে ভালোবাসা আল্লাহর দিকে নিয়ে যায় না, সে ভালোবাসা পূর্ণতা নয়। অর্থাৎ যদি কাউকে মনে পড়ে আর তার কারণে আপনি মিথ্যা বলেন, গুনাহে জড়ান, নামাজে অলস হন, তাহলে বুঝতে হবে এটা রুহের নয়, নাফসের টান। মনে পড়া, কান্না ও নিঃসঙ্গতা সব কি দুর্বলতা? ভারতীয় সাহিত্যে কান্নাকে দুর্বলতা মনে করা হয় না, বরং গভীর ভালোবাসার প্রমাণ ধরা হয়। ইসলামও কান্নাকে অস্বীকার করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কেঁদেছেন, কিন্তু পার্থক্য এখানেই, তিনি কেঁদেছেন আল্লাহর সামনে। যখন কাউকে মনে পড়ে, কান্না আসে, তখন সেই কান্নাকে যদি আপনি আল্লাহর দিকে নিয়ে যান, তবে তা ইবাদতে পরিণত হয়। যদি সে মানুষটি আপনাকে না চায়, এটা ভারতীয় সমাজের সবচেয়ে যন্ত্রণাদায়ক বাস্তবতা, একতরফা ভালোবাসা। ইসলাম এখানে বলে, আল্লাহ কাউকে দূরে রাখলে তার পেছনে রহমত লুকোনো থাকে। হয়তো সে মানুষটি আপনার দুনিয়ার চাওয়া ছিল, কিন্তু আপনার আখেরাতের জন্য ছিল না। শেষ উপদেশ, সবসময় একজনের কথা মনে পড়া এটা লজ্জার নয়, কিন্তু এটাকে জীবনের দিশা বানানো বিপজ্জনক। মনে রাখবেন, যাকে আল্লাহ আপনার নাসিবে রাখবেন, তার জন্য আপনার ঈমান নষ্ট হবে না, আর যাকে তিনি রাখেননি, তার জন্য আপনার হৃদয় একদিন শান্ত হবেই ইনশাআল্লাহ।